এই ভিডিওতে আমার গণিতযোগ্য.com থেকে আমাদের র্যাঙ্কিংটা স্কিপ করার ট্রাই করব। তো আমরা প্রায় সবাই আমার গণিতযোগ্য প্রবলেম সলভিং করি। তো গণিতযোগ্যে আমরা যখন কোনো প্রবলেম সলভিং করি তার একটা স্কোর থাকে এবং সেই স্কোর অনুসারে আমাদের একটা র্যাঙ্কিং করা হয়। তো এই র্যাঙ্কিংটা দুইটা র্যাঙ্কিং হয়, একটা হচ্ছে ম্যাথে আর একটা হচ্ছে ফিজিক্সে। ম্যাথে প্রবলেম সলভ করে ম্যাথে র্যাঙ্কিং হয় আর ফিজিক্সে সলভ করে ফিজিক্সে র্যাঙ্কিং হয়। তো আমরা একটা পাইথন স্ক্রিপ্ট রাখবো যার মাধ্যমে আমরা গণিতযজ্ঞে না গিয়েই আমরা আমাদের র্যাঙ্কিংটাকে স্কিপ করতে পারি। তো একটা জিনিস লক্ষ্য করি, আমাদের র্যাঙ্কিং কোথায় কোথায় থাকে। আমাদের র্যাঙ্কিং মূলত দুই জায়গায় থাকে, একটা হচ্ছে প্রোফাইলে আর একটা হচ্ছে আমাদের রিডার বোর্ডে। যেরকম এটা ম্যাথের রিডার বোর্ডে আমাদের 654, ওকে 654 আর 178, এখানে 178 আছে। তো আমরা এই দুই জায়গা থেকে, একটা হচ্ছে রিডার বোর্ড অথবা প্রোফাইল। তো আমরা প্রোফাইল থেকে স্কিপ করবো কারণ এতে আমাদের সুবিধা হবে। তো সবার প্রথমে আমি demo.py নামে একটি পাইথন ফাইল ওপেন করেছি আর আমি cmd-তে ওই ফোল্ডার ওপেন করেছি। তো আমাদের এই প্রজেক্টের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে বিউটিফুল সুপ। তো এই দুইটা আমাদের ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে। আমি এই দুইটা পিপ পেজে লিঙ্ক দিয়ে দেবো। আমি প্রথমে এখন যে ইম্পোর্ট রিকোয়েস্ট আর আমাদের BS4 থেকে বিউটিফুল সোপ ইম্পোর্ট করবে, যে ফ্রম BS4 ইম্পোর্ট বিউটিফুল সোপ। ওকে, এরপর আমরা একটা ভেবে নিই যে ইউআরএল, এখানে আমাদের ইউআরএলটা বসাই দেবো। তো আমাদের এই প্রোফাইলে গেলেই হবে। আমি যদি যাই ইউআরএল প্রোফাইল, এরপর একটা রিকোয়েস্ট পাঠাই যে আর রিকোয়েস্ট ডট গেট, এখানে ইউআরএল আর ইউআরএল, তারপর আমি ডট টেক্সট দিয়ে যেন আমার কোডটা জেনারেট করবে। তারপর আমি একটা ভেবে নিই যে সোপ ইকুয়াল বিউটিফুল সোপ, এইখানে আমি দিয়ে দিই যে আর এটা কমা দিয়ে html ডট পার্সেল। ওকে, এরপর আমরা যদি দেখি আমাদের এখানে কি কারেক্ট করছে যে প্রিন্ট সোপ। তো আমি যদি দিই যে demo.py, ওকে, তো আমাদের একটা অনেকখানি HTML কোড আমাদের দিল। ওকে, তো এইখান থেকে দেখতে ঠিকমতো বোঝা যায় না। তো আমরা এই কোডটা আসলে আমরা যদি রাইট বাটনে ক্লিক করে এই ভিউ পেজ সোর্সে যাই বা কন্ট্রোল ইউতে চাপ দিই, তাহলে আমাদের একটা পেজে নিয়ে যাবে যে ভিউ সোর্স, মানে সোর্স কোড পেজে নিয়ে যাবে। তো এইখানে আমাদের যে কোডটা দেখা যাইতেছে ওই সেম কোডটাই এইখানে আমাদের আমার পেজে এই সুপের মাধ্যমে। তো এখন আমাদের এই কোডের মধ্যে এক জায়গায় আমাদের র্যাঙ্কিংটা লেখা আছে। তো এটা আমরা কিভাবে চেক করব? আমি সাপোজ এখান থেকে একটু কপি করে নিয়ে দেখলাম যে এটা কোথায় আছে, ফাইন্ড দিয়ে দেখলাম। ওকে, আমার এইখানে আমার ম্যাথের র্যাঙ্কিং দিয়েছে, এখানে আমার ফিজিক্সের র্যাঙ্কিং দেওয়া আছে। ওকে, এমনিতে কিন্তু আমার র্যাঙ্কিং অত ভালো না, কারণ আমার অত সলভ হয় না বা আমি অত পারি না, সিম্পল। ওকে, তো এইখান থেকে আমাদের র্যাঙ্কিংটাকে স্ক্রিপ্ট করতে হবে। তো প্রথমে আমি সাপোজ একটা ভেবে নিলাম যে ম্যাথ ইকুয়াল সুপ ডট সিলেক্ট, দিতে হবে যেখানে কি সিলেক্ট করবো। আমরা খুব আমাদের 654 এটা কোথায় আছে, মানে না করি আমাদের এইটুকে দেখি যে এর মধ্যে ট্যাগ আছে ট্যাগের মধ্যে আমার। তা আমাদের দেখি যে টিডি, এরপর আমাদের কি আছে H4,
স্প্যাইটা কি বাজতে আছে, আমার কি বাজতে দিয়েও ডিফাইন করতে হবে যে s4 ডট অ্যালাইন হাইফেন সেন্টার এরপর আমাদের স্ট্রং। ওকে, দেখি আমাদের কি প্রিন্ট দেয়, আমাদের একটা লিস্ট দেবে, দেখি লিস্টে দেয়। ওকে, আমাদের দুইটা যেমন এইটুক যেরকম কোড করা ফিজিক্স এটাও সেরকম কোড আমাদের একটা লিস্ট দিছে, কোনটা দিছে স্ট্রং ট্যাগের মাঝখানে হ্যাশ 654, এটা সিস্টেম ট্যাগের মাঝখানে হ্যাশট্যাগ 178। ওকে, তো এই দুইটা আমাদের ম্যাথ আর ফিজিক্সের একই। আমি কাজ করতে পারি, যেহেতু আমাদের লিস্ট দিচ্ছে, তো আমি এখানে দিতে পারি যে ম্যাথ হবে যে 0 নাম্বার ইন্ডেক্স আর ফিজিক্স ফিজিক্স ঠিক আছে, আমার ফিজিক্স ইকুয়াল সেম, বাট ভাগ করে যে এটা কেটে এটা ভেবে রেজাল্ট ইকুয়াল ফিজিক্স হবে সেকেন্ড। তো এখন যদি আমার প্রিন্ট করে যে প্রিন্ট তো আমার কি আউটপুট দেয়, ও এটা আমাদের হয়েছে, কিন্তু আমাদের রাখবে না, আমাদের মাঝখানে এই হ্যাশট্যাগ রাখবে না, নাম্বারটা রাখবে। তো আমি এক কাজ করি, প্রথমে ডট টেক্সট দেখি, তাই আমাদের ট্যাগগুলো বাদ দিয়ে ট্যাগ দিয়ে শুধু আমাদের ভিতরে প্রোফাইলে গেলে আমার ব্যাংকিং এ দেখো একটা হ্যাশট্যাগ দেওয়া আছে, তো এই হ্যাশট্যাগটাকে আমাদের রিমুভ করতে হবে। এটা রিমুভ করতে পারি আমি এটা প্রিন্ট করে রেখেছি, এটা কি বোঝা দিয়েছে। আমাদের হ্যাশট্যাগ সহ বিভিন্ন রিমুভ করতে পারি, ডট রিপ্লেস রিমুভ করতে পারি, বাট এইখানে আমি রিপ্লেস না দিয়ে আমি একটা জিনিস ইউজ করবো, সেটা দেওয়ার পর আমাদের দেবে কেন হয়েছে, তো আমরা যদি দেখি এটা কেন হয়, কেন হয় যে দেখি চারটা ক্যারেক্টার আছে, যাদের ব্যাংকিং তাদেরকে দুইটা ক্যারেক্টার তিনটা, আমার মনে চারটা ক্যারেক্টার আছে। তো ইন্ডেক্স আমার ইংলিশে এসে বললো আমরা কোনো দুইটি ইউজ করতে পারি, ইউজ করতে তিনটে। এটা সাপোজ স্টার্ট, এখানে শুরু হবে, মানে শুরু হবে বলতে সাপোজ আমি এটা একটা অংশ বা দৃষ্টিকোণ একটা অংশ বোঝানো হয়, কোন থেকে শুরু সম্পূর্ণ চাই এই চাই, তাই আমি এখানে কোনো কিছু দেওয়া দরকার নাই, কারণ কোনো কিছু না দেয় বাইরে ও জীবন নেয়। তারপর আমি যদি 1 দেই, মানে 1 নাম্বার ইন্ডেক্সেতে বাকি যা যা আছে, 2 নাম্বার ইন্ডেক্সেতে বাকি যা আছে। ওকে, আর সেকেন্ড স্টার্ট, না সেকেন্ড হবে এন্ড, মানে কখন শেষ হবে। সাপোজ আমি এই যে 6 আর 5 চাই, তাই আমার 6 নাম্বার ইন্ডেক্স কি 6 ইন্ডেক্স আমার 5 ইন্ডেক্স করে আমি স্টার্ট 1 আর ইভেন 2 না আমাদের
থ্রিতে যাবে, বাট থ্রি ইনক্লুড করবে এই 5 পর্যন্তটাকে পর এই 4 এ থেমে যাবে, 4টাকে আর রিটার্ন করবে না। ওকে, তো আমার 3 আরেকটা জিনিস আছে, আমি একটু ইউজ করব স্টেপ, কত স্টেপ পারবে। তাহলে সাপোজ এইখানে আমি ইন্ট দিলাম না আর স্টার্ট দিব না, তাই সম্পূর্ণ বাই ডিফল্ট ভাবে একটা স্ট্রিং এ বা একটা লিস্টে সম্পূর্ণ নেবে। আর একটু দে মানে কত ঘর যাবে, তো একটু সাপোজ আমি নেই। ওকে, দেখি আমি কিন্তু এবার 5 দেব, এই 5 দেব। ও কত স্টেপ যে করবে 5 এ 5 স্টেপ ডিফাইন করেছে যে 2 এই তো এইটা যদি বাইট না থাকে, তাহলে যদি সাপোজ এরকম থাকে, তাহলে প্রথম সুরা বাইট ভাবে প্রথম হতে মানে 0 নাম্বার ইন্ডেক্স হতে ইন করে ও -1 নাম্বার ইন্ডেক্স -1 ইন্ডেক্স শেষে একটা ইন্ডেক্সটা -1 ধরা হয়। তো আর স্টেপ এটা 1 হিসেবে ধরা হয়, প্রত্যেকটা ইন্ডেক্স আমাদের স্টার রাখবে, স্টার রাখবে আমাদের স্টার থেকে আমাদের নাম্বার ইন্ডেক্স আসবে। আর দেখে থেকে বদলে আসবে আমাদের ওয়েজে দিয়েছে না, ওকে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউজ করতে হবে। তো আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ওয়েব স্ক্রিনের ভিডিও আছে, বাট এইটা বিউটিফুল বিউটিফুল আগে আমি 7 ইউজ করি, এই পর্যন্তই।